হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবিদ বলতেছিল ওকে নুডলস পাক করে দেওয়ার জন্য, কারণ ও সকালে ভাত খাইতে চাচ্ছিল না, এই জন্য ওকে নুডলসটা পাক করে দিলাম। আজ অল্প একটু সবজি দিয়ে নুডলসটা পাক করব, তার জন্য বাসায় যা সবজি ছিল তাই অল্প অল্প করে কেটে নিলাম। প্রথমে কড়াই তেল দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচি, মরিচ, সব সবজি একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে শেষে টমেটো দিয়ে দিব। টমেটোটা অনেকক্ষণ ভেজে তারপর নুডলসগুলো দিয়ে দেব। নুডলসটা দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানিটা দিয়ে নুডলসটা ঢেকে দেব। ঢেকে দিলে একটু তাড়াতাড়ি নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখলাম নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এর উপরে মশলাটা দিয়ে দেব। ডিম ভেজে রেখেছিলাম, ডিমটার সাথে দিয়ে নেব। ডিম, সস, মশলা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে নুডলসটা রান্না করলেও অনেক মজা হয় খেতে। তারপর আবির, তাসপিল সবাই একসাথে বসে নুডলসটা খেয়ে নিল। খেয়ে বলল অনেক মজা হয়েছে নুডলসটা। এর কিছুক্ষণ পর আমাদের জায়েন বাবার মাথার চুল ফালাবে, কারণ ওর মাথার চুল অনেক বড় হয়ে গেছে, এই জন্য ওর চুলগুলো ফালিয়ে দেওয়া হলো। তারপর দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। বাজার থেকে আব্বু 2টা মুরগি নিয়ে এসেছে দুপুরে রান্না করার জন্য। সেগুলো কেটে পরিষ্কার করে মশলা মেখে নিলাম। প্রথমে মাংসগুলো ভেজে নেব, ভেজে নামিয়ে নিলাম। মাংস রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন তেল দিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এর সাথে আদা রসুনের পেস্ট দিয়েও ভালোভাবে ভেজে নেব। তারপর পরিমাণ মতন পানি দিব। এখন সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তরকারির জন্য মশলা ভালোভাবে কষিয়ে রান্না করলেও অনেক মজার হয় খেতে, এই জন্য মশলাটা অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসটা ভেজে নিয়েছি, তার জন্য আলু মাংস একসাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতন পানি দিয়ে নেব। পানিটা ভালোভাবে জাল করে নেব। জাল করে নেওয়ার পর বলক আসার পর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাংস তরকারিটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আবিদ, তাসপিল মাংস তরকারি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে। এর সাথে টমেটোর চাটনি রান্না করব, তার জন্য টমেটোটি বসিয়ে দিলাম। টমেটোর চাটনি খেতে অনেক মজার হয়। শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপর দুপুরে একসাথে সবাই মিলে খাবারটা শেষ করলাম। মাংস তরকারিটা খেতে অনেক মজার ছিল। বিকেলে সবাই মিলে আমরা মেলায় যাব, তার একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।